নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবথেকে বড় কথা পজিটিভ আছেন। আজকে আমি কোনো রিডিং নিয়ে আসিনি, আজকে আমি এসে গেছি একটা রেমেডি নিয়ে। 7 জুলাই পুষ্যা নক্ষত্রের দিন, রবিবার এবং পুষ্যা নক্ষত্র, এই কম্বিনেশনটা খুব ভালো কম্বিনেশন। এই কম্বিনেশনে আপনারা প্রসপারিটির জন্য কোনো ম্যানিফেস্টেশন করতে পারেন। আপনাদের লাক, নেম, ফেম, গ্লোরি এই সমস্তগুলো এই পুষ্যা নক্ষত্র হয়েছেই এই সমস্ত কিছুর জন্য। অর্থাৎ পুষ্যা নক্ষত্রে আপনারা যে রেমেডি করবেন সেই রেমেডিটা কিন্তু এই নক্ষত্র আপনাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেবে। তো এই পুষ্যা নক্ষত্রের জন্য প্লাস রবিবার হচ্ছে আপনাদের রথযাত্রা, তো পুষ্যা নক্ষত্র রথযাত্রা মিলিয়ে আমি 2-3টে ছোট ছোট রেমেডি শেয়ার করব। আপনারা একটু দেখে নেবেন। যে কটা রেমেডি বলবো আপনারা সবগুলোই করতে পারবেন, না করার মতো কিছু নেই। একদম ছোট ছোট 2 মিনিটে বাড়িতে হয়ে যাবে। সবগুলো করতে পারলে খুব ভালো, যদি সবগুলো না পারেন যতগুলো পারবেন অন্ততপক্ষে ততগুলো করুন। আপনাদের জন্য এটা খুবই উপকার হবে, খুবই লাভদায়ক হবে। আমি নিজেও এই রেমেডি করব এবং আমার পরিচিত যতজন আছে আমি সবাইকে বলি এই রেমেডি করতে। খুব ভালো এবং খুবই উপকার। তাহলে আসুন রেমেডিগুলো জেনে নিন। সবার আগে এই পুষ্যা নক্ষত্রে আপনারা গুড়ের দান করতে পারেন। দেখুন, কলিযুগে দান করা হচ্ছে সবথেকে বড় রেমেডি। তো আপনারা এই পুষ্যা নক্ষত্রের জন্য আপনারা গুড় দান করতে পারেন। এই গুড় আপনারা যে কোনো জায়গায় দান করবেন, কোনো মন্দির, কোনো গোশালা যেখানে গরু প্রতিপালিত হয়, অথবা কোনো ব্যক্তি, আপনারা গিয়ে গরুকে নিজের হাতে খাইয়েও আসতে পারেন, সেটা খুব ভালো হবে। অথবা কোনো ব্যক্তিকে আপনারা গুড় দান করবেন। এছাড়াও এই দিন আপনারা পুষ্যা নক্ষত্রের জন্য যেটা আর একটা রেমেডি ভালো আছে করতে পারেন, সেটা হচ্ছে একটা এরকম পেপার নেবেন। এই পেপারে লাল পেন নেবেন, অবশ্যই লাল পেন নেবেন। লাল পেন নিয়ে আপনার যা ম্যানিফেস্টেশন আছে সেই ম্যানিফেস্টেশনগুলো এক এক করে জার্নালিং করবেন। পুরো লিখলেন। চৌকো পেপার নেবেন বন্ধুরা, গোল পেপার নেবেন না, এবং চেষ্টা করবেন একটা প্রপার ওয়েতে পেপার নিতে। চৌকো পেপারে এরকম একটা লাল পেন দিয়ে আপনারা প্রপার ওয়েতে আপনাদের ম্যানিফেস্টেশন লিখছেন। আপনারা কি চাইছেন ডেট দিতে শিখুন। যে কোনো ম্যানিফেস্টেশন যখন করবেন আপনারা ইউনিভার্সকে বলে শুধু ছেড়ে দেবেন না, আপনারা ডেট দিন, এই তারিখের মধ্যে আমার চাই। এবার ডেটটা একটুখানি লজিক্যাল ওয়েতে দেবেন। আপনি একটা কোনো জিনিস চাইছেন বড়, সেটা বলবেন আপনি 1 মাসের মধ্যে দিয়ে দাও ইউনিভার্স, কেউ দেবে না আপনাকে, প্লিজ। সো ডেট দেবেন, যেটা ডেটটা একটা প্রপার ওয়েতে দেবেন। একটা প্রপার ওয়েতে ডেট দিয়ে আপনার পুরো ম্যানিফেস্টেশন লিখুন। একটার বদলে একাধিক ম্যানিফেস্টেশন আপনারা লিখতে পারেন। সো ডেট দিয়ে জার্নালিং করলেন, পরপর এরকম রেড একটা পেন দিয়ে প্রপার ওয়েতে। এইবারে এই পেপারটাতে আপনারা দেবেন হচ্ছে একটু কুমকুম, একটু হলুদ এবং কিছু গোটা আতপ চাল। হলুদটা রান্না যে করেন হলুদ, সেই হলুদ দেবেন না প্লিজ, একটু কাঁচা হলুদ নিয়ে এসে দেবেন। মার্কেটে অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা হয় না। তো একটু কাঁচা হলুদ, একটু কুমকুম আর একটু চাল দিয়ে এই পেপারটা প্রপার ওয়েতে ফোল্ড করলেন। 4 ফোল্ড কি 6 ফোল্ড করবেন। করে সেটা আপনাদের ঘরের যে ঠাকুর আছে, যেখানে আপনাদের ঠাকুর রাখা হয়, সেই ঠাকুরের পাশে এটাকে রেখে দিন। রেখে আপনি ছেড়ে দিন, আপনাকে আর কিছু করতে হবে না। এটা 1 বছর এখানেই থাকবে। এই পেপারটা নেক্সট ইয়ার আবার যখন আপনার 7ই জুলাই হবে না, নেক্সট ইয়ার যখন পুষ্যা নক্ষত্র আসবে, আমি ডেট বলে দেব, সেই পুষ্যা নক্ষত্রের সময় আবার তখন এই পেপারটা ওখান থেকে নিয়ে আপনারা জলে ভাসিয়ে দেবেন। এখন থাক, 1টা বছর আপনারা এই পেপার রেখে ঠাকুরের কাছে ভুলে যান, এবং এর ফলে আপনাদের ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি দেখবেন পূরণ হয়ে গেছে। ম্যানিফেস্টেশন যেটা করবেন খুব তাড়াতাড়ি সেটা ফল লাভ করবে। আর একটা রথযাত্রার জন্য 2টো রেমেডি বলি। এটা পুষ্যা নক্ষত্র গেল, রথযাত্রা ওই দিনই আছে। তো রথযাত্রার জন্য 2-একটা রেমেডি হচ্ছে যে আপনি সকালবেলা প্লিজ গঙ্গা জলে স্নান করুন। গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুব ভালো হয়। গঙ্গায় যদি না যেতে পারেন তাহলে একটু গঙ্গা জল নিয়ে স্নানের জলে দিয়ে সেই জলটায় স্নান করে নিন, এটা করবেন। তারপরে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে হাতের এই পোর্শনটা বাঁ হাতে করবেন এই রেমেডিটা। অবশ্যই হাতের এই জায়গাটাকে বলা হয় জুপিটার মাউন্ট, ঠিক আছে? এই যে পোর্শনটা ফুলে যাচ্ছে, এই পোর্শনটাকে বলা হয় জুপিটার মাউন্ট। রথযাত্রার দিন সকালবেলা স্নান করে উঠে একটু কাঁচা হলুদ আর একটু জ্যাফরন অর্থাৎ কেশর নিয়ে এই জায়গাটা একটু লাগিয়ে রাখুন। কাঁচা হলুদই নেবেন, কাঁচা হলুদ একটু বেটে নেবেন। কাঁচা হলুদ আর কেশর নিয়ে এই জায়গাটায় লাগিয়ে রাখবেন। এটা যেন সারাটা দিন একটুখানি হলুদ ভাবটা থাকে। পরের দিন আপনার যেমন স্নানের সঙ্গে নর্মাল উঠে যায় তখন উঠবেন, দেখবেন এটা প্রসপারিটির জন্য খুব ভালো, গ্রোথের জন্য খুব ভালো এই জিনিসটা, এই রেমেডিটা। আর একটা ছোটো রেমেডি যেটা আছে সেটা হচ্ছে, ধরুন একটা পেপার নিলেন, এরকম পেপারটাকে 2 ভাগে ভাগ করে নিলেন। স্কোয়ারই পেপার নেবেন, ঠিক আছে? গোল, রাউন্ড বা কোনো রকম বাজে শেপের পেপার নেবেন না। আপনার যা কিছু লাইফে প্রবলেম আছে, আপনি যে প্রবলেমের মধ্য দিয়ে চলছেন এখন, সেই প্রবলেমগুলো আপনি ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখুন। ধরুন এই পেপারটাই আমি হাফ করে নিচ্ছি, হাফ করে নিলাম আমি।
এই হাফ করে আমি ছিঁড়ে নেব, পেপারটা আমি ছিঁড়ে নেব হাফ করে, ঠিক আছে। এইখানে আপনি এই কালো পেন দিয়ে, কালো কালারের কালি দিয়ে আপনি আপনার যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো এখানে জার্নালিং করলেন। প্রপার ওয়েতে লিখবেন, এই প্রবলেম, আপনি যত প্রপার লিখতে পারবেন আপনার প্রবলেম তত তাড়াতাড়ি চলে যাবে। যা প্রবলেম আছে লাইফে, রিলেশনশিপ ইস্যু হোক, ফিনান্সিয়াল ইস্যু হোক, আপনার হাজব্যান্ডের সঙ্গে সমস্যা হচ্ছে, প্রেমিকের সঙ্গে সমস্যা হচ্ছে, শাশুড়ির সঙ্গে সমস্যা হচ্ছে, আপনার কাজের জায়গায় আপনি জব পাচ্ছেন না, আপনার জব রিলেটেড প্রবলেম হচ্ছে, যে কোনো প্রবলেম, আপনার যেটা প্রবলেম আছে, কি চাই সেটা কিন্তু নয়, কি প্রবলেম চলছে এই মুহূর্তে সেটা আপনারা ব্ল্যাক পেন দিয়ে জার্নালিং করলেন। ওকে, ব্ল্যাক পেন দিয়ে লেখা হয়ে গেল। এবার আপনাদের কি কি চাই প্রপার ম্যানিফেস্টেশন করুন। সেই প্রপার ম্যানিফেস্টেশনটা কিন্তু রেড পেন দিয়ে করবেন। রেড পেন দিয়ে প্রপার আপনারা লিখে নিলেন আপনাদের লাইফে আপনাদের কি কি চাই, সেই চাহিদাগুলো লিখে নিন। এবারে এই যে কালো কালি দিয়ে যেটা লিখেছেন, এই কালো কালির পেপারটা আপনারা ফোল্ড করে জ্বালিয়ে দিন, এবং এইটা জ্বালাবেন কিন্তু বাড়ির বাইরে মানে কিন্তু আপনার রুমের বাইরে নয়, বাড়ির বাইরে ইন দ্য সেন্স আপনার বাউন্ডারির বাইরে, বাড়ির আপনার যে বাউন্ডারি আছে, অর্থাৎ ধরুন এইটা আপনার বাড়ির বাউন্ডারি, এইখানে আপনার বাড়ি, এই বাউন্ডারির বাইরে গিয়ে আপনি জ্বালিয়ে ইউনিভার্সে ছাইটা ফেলে দিন। আর রেড কালি দিয়ে যেটা আপনি আপনার প্রপার ম্যানিফেস্টেশন লিখেছেন, আপনার লাইফে কি চাই না ব্ল্যাক কালি দিয়ে, কি প্রবলেম ব্ল্যাক কালি দিয়ে, সলিউশন রেড কালি দিয়ে, কি চাই জীবনে সেটা রেড কালি দিয়ে, এইটা আপনারা মুড়ে আপনাদের ঠাকুরের যে স্থান আছে, ঠাকুরের স্থানে, আশা করছি ঠাকুর রাখার বাড়িতে একটা স্থান আছে, সেই স্থানটা হচ্ছে যে কোনো দিকের আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে, ওকে, নর্থ ইস্ট কোণে। সো নর্থ ইস্ট কোণে আপনারা এই জিনিসটা, ঠাকুর ঘর নর্থ ইস্ট কোণেই থাকা উচিত, ঈশান কোণ যেটাকে বলা হয়, উত্তর পূর্ব কোণে। সো উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘরে যদি থাকে তাহলে সেই ঠাকুর ঘরে আপনারা এটা রাখবেন। যদি আপনার ঠাকুর ঘর বলেন যে না আমার উত্তর পূর্ব কোণে নয়, তাহলে ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণটা যেটা হবে সেইটাই রাখবেন। লাল কালি দিয়ে লিখে ওইটা আপনার ম্যানিফেস্টেশন ওখানে লিখে দিলেন, কোনো সমস্যা নেই। এবার ওটা ওখানে ছেড়ে দিন, ঠাকুরের ওপর ছেড়ে দিন, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন। খুব দ্রুত দেখবেন আপনার এই উইশগুলো ফুলফিল হতে চলেছে। তাহলে রবিবার, পুষ্যা নক্ষত্র এবং রথযাত্রা একসঙ্গে চলছে, জীবনের অনেক সুখ সমৃদ্ধি আসবে। রথযাত্রায় সবাই ভালো করে রথ দেখুন, ভালো থাকবেন, এটাই বলার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও দিতে, আপনাদের সাথে নতুন ইনফরমেশন শেয়ার করতে। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।